আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আছি হাউজে, যাব হচ্ছে যাত্রীদের আনতে। একটা টিপ ধরা আছে, রায়বাগ ওখান থেকে আনতে হবে। তারা আসবে হচ্ছে ধানমন্ডি, তাদেরকে আনার জন্য বের হয়ে গেলাম। আজকে হলো মঙ্গলবার, তাই ধানমন্ডির এই পাশের রাস্তাগুলো ফাঁকা থাকে। ধানমন্ডি, এলিফেন্ট রোড, নিউ মার্কেট এলাকা মঙ্গলবার দিন ফাঁকা থাকে। এই যে দেখেন সায়েন্স ল্যাব মোড়ে আছি এখন, মোটামুটি কোনো জ্যামই নেই। অন্য দিন আসলে এইখানে জ্যামটাতে অনেক সময় কাটাইতে হয়। এখন দেখেন এলিফেন্ট রোড, এখানেও জ্যাম নেই। মঙ্গলবারে এই মার্কেটগুলো বন্ধ থাকে। বলতে বলতে শহীদ মিনার এখানে চলে আসলাম। শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল হয়ে চাঙ্কারপুল দিয়ে আমরা ফ্লাইওভার উঠে যাব ইনশাল্লাহ। এখানে এসে দেখি জ্যাম লেগে রয়েছে হানি ফ্লাইওভারে ওঠার সময়। এই জ্যামে অনেক গাড়ি আটকা পড়ে রয়েছে, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও আছে। এই যে দেখেন অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সগুলো জ্যামে থাকলে আমার অনেক খারাপ লাগে। তাদের জন্য যদি আলাদা কোনো লেন করা যেত তাহলে ভালো হতো। তো এখন আছি হানিফ ফ্লাইওভার উপরে। বলতে না বলতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে চলে আসলাম। এখানে গাড়ি প্রতি টোল হলো 60 টাকা করে। তো এখন হলো তাদের লোকেশনে চলে আইছি। এখন তাদেরকে ফোন দিব যে আমি চলে আইছি, কথাটা জানানোর জন্য। জি ওয়ালাইকুম আসসালাম, আমি তো চলে আইছি একেবারে। না না, স্কুলের সামনে না, একেবারে সায়ানি টাওয়ার যে গলিটা আছে না ওইটার সামনে। বিসমিল্লাহ। লোডিং শুরু করছেন নাকি? তো তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম ধানমন্ডির উদ্দেশ্যে। তাদেরকে নামাই দেওয়ার পরে আরো দুইটা টিপ মারছিলাম, একটা পাঠাওতে আর একটা ওভারে। তারা দিছিল 1100 টাকা ভাড়া। সব মিলে আজকে ইনকাম হলো 1800 টাকার মতো। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।